আসসালামু আলাইকুম সবাইকে। ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, বিএসসি ইন সিএসসি এসএফএমইউ। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে আমরা মূলত যে বীজগণিতীয় গুণের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলা কভার আপ করার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো প্রথমেই যদি আমরা দেখি বীজগণিতীয় রাশির গুণ, ষষ্ঠ শ্রেণীতে আমরা বীজগণিতীয় রাশির গুণ সম্পর্কে হালকা পাতলা জেনেছি। তো দেখো প্রথমে যেটা আছে কি বিনিময় বিধি। আচ্ছা, বিনিময় বিধি বলতে কি বুঝি আমরা? নর্মাল যদি একটা জিনিস চিন্তা করো, 2 গুণন 3 এভাবে যদি লেখা হয় তাহলে এটার মান কত আসে? 6। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে লিখি 3 গুণন 2, এটার মান আসতেছে কত? 6। তার মানে গুণ্য এবং গুণক এই দুইটার পজিশন যদি চেঞ্জ হয়, ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না। তার মানে কি বললাম? গুণ্য এবং গুণকের স্থান যদি চেঞ্জও করি আমরা, তাহলে কিন্তু এদের গুণফল কি একই নামতেছে। তো এটা হলো কি বিনিময় বিধি। অর্থাৎ এই যে এখানে যদি আমরা এই বক্সটা লক্ষ্য করি, এখানে যে আছে কি এ এবং বি, যে কোনো দুইটি বীজগণিত রাশি হলে এ ক্রস বি যে কথা, বি ক্রস এ একই কথা, মানে এ ক্রস বি ইকুয়াল এ বি, আবার কি বি ক্রস এ এটা ইকুয়াল কি এ বি হবে। এখানে আমরা যদি গুণ্য এবং গুণক এই দুটার মান যদি চেঞ্জ করি, মানে পজিশনগুলো চেঞ্জ করলেও কি এর ভ্যালু কোনো পরিবর্তন হবে না। এটা হলো কি গুণের বিনিময় বিধি। এরপর যদি আমরা লক্ষ্য করি আছে কি গুণের সংযোগ বিধি। আচ্ছা, এখানে যদি এই বক্সটা আমরা দেখি, এখানে কি আছে? এ বি সি যে কোনো তিনটি বীজগণিত রাশির জন্য এ ক্রস বি হোল সি, এটার সাথে যদি আমরা এর সাথে বি ক্রস সি গুণ করি তাহলে একই মান আসে, আর এটাকে বলা হয় কি গুণের সংযোগ বিধি। আচ্ছা, লক্ষ্য করো, যদি আমরা 2 গুণন 3 করি, আচ্ছা এই দুটাকে গুণ করলে কত হইতেছে? 6। আচ্ছা, এটার সাথে যদি আমরা আরেকটা গুণ করি, মানে এভাবে যদি করি 2 গুণন 3 গুণন 2, এভাবে যদি করি তাহলে কত হইতেছে আমার? 12, তাই তো? আচ্ছা, এটাকে যদি আমরা এখন এইভাবে করি 2 ইন্টু 3 গুণন 2, তার মানে কত হইতেছে? 2 গুণন 6, তার মানে কত হইতেছে? 12। তার মানে দেখো, আমরা যদি প্রথম দুইটাকে গুণ করে গুণফলের সাথে তৃতীয় নাম্বারটা গুণ করি, তাও যা গুণফল আসতেছে, দ্বিতীয় দুইটাকে গুণ করে প্রথমটার সাথে যদি আমরা তা গুণ করি, তাও কি একই গুণফল আসতেছে। তার মানে কি মানের কোনো পরিবর্তন হইতেছে না। এটা হলো কি গুণের সংযোগ বিধি। এরপরে কি আছে? গুণের সূচক বিধি। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, এই বক্সটা যদি একটু লক্ষ্য করো, এই বক্সটা যে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, এটা সমান কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। তার মানে কি ভিত্তি যদি আমার একই হয়, দেখো দুটা কি ভিত্তি সেম আছে, এ এবং এ দুইটার ভিত্তি কি সেম, দুইটার ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার কি হয়? গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে কি বললাম আমরা? ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার কি হবে? যোগ। তার মানে কি এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন সমান কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটাকে যদি, আচ্ছা এটা যদি এভাবে থাকতো যে এ টু দি পাওয়ার এম গুণন বি টু দি পাওয়ার এন, এটা যদি হইতো তাহলে কিন্তু কি হইতো? তাহলে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন, এটাই কিন্তু হইতো। কারণ এখানে কিন্তু পাওয়ারটা যোগ হয়েছে, এখানে কি পাওয়ার যোগ হওয়া সম্ভব না, কারণ এখানে ভিত্তি সেম না। এখানে একটা ভিত্তি এ আর একটা ভিত্তি কি বি, ভিত্তি যেহেতু আলাদা, তার মানে কি এই দুটার পাওয়ার আর যুক্ত হবে না। আশা করি বুঝতে পারছো। এরপরেরটা যদি আমরা লক্ষ্য করি, কি আছে? যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, তাহলে গুণের সময় যদি কোনো একটা ভিত্তির পাওয়ার, তার উপরে যদি আবার আরেকটা পাওয়ার থাকে, তাহলে কি হয়? পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তার মানে যদি এইভাবে থাকে এ টু দি পাওয়ার এম, তার পাওয়ার যদি থাকে এন, তাহলে কি হবে? পাওয়ার পাওয়ার গুণ হয় এ টু দি পাওয়ার এম এন। তার মানে কি এ টু দি পাওয়ার এম, এর উপর যদি আরেকটা পাওয়ার থাকে এন, তাহলে এর ভ্যালু আসবে কি এ টু দি পাওয়ার এম এন। তার মানে এখানে আমরা দুইটা জিনিস জানলাম সূচক বিধির ভিতরে, যদি ভিত্তি একই থাকে তাহলে গুণের সময় পাওয়ার যুক্ত হয়, মানে ভিত্তি যদি সেম হয় গুণের সময় পাওয়ার যোগ হয়, আর যদি পাওয়ারের উপর কোনো পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়। তার মানে আলাদা আলাদা ভিত্তি থাকলে মাঝখানে যদি যোগ গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার আমরা যোগ করব, আর যদি একই ভিত্তির পাওয়ারের উপর একটা পাওয়ার থাকে তাহলে আমরা পাওয়ার পাওয়ার গুণ করব। আশা করি
সবাই বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কি আছে, কোণের বন্টন বিধি। আচ্ছা, এখানে যদি আমরা এই বক্সটা যদি একটু লক্ষ্য করি, এখানে কি আছে দেখো, এম ইন্টু এ প্লাস বি প্লাস সি এইভাবে যদি থাকে, তার মানে দেখো এখানে কি এম কি কমন আকারে আছে, এটাকে আমরা এমটাকে সবগুলোর সাথে গুণ আকারে দিতে পারি, মানে এম ইন্টু এ প্লাস বি প্লাস সি এইভাবে যদি থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এম এ প্লাস এম বি প্লাস এম সি এইভাবে লিখতে পারি। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তাহলে যদি কোনো কিছুতে এইভাবে থাকে যে কোনো একটা কিছু যদি কমন নেওয়া যায়, ধরো এইভাবে থাকলো এ বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি কিউব, যদি এভাবে থাকে কোনো কিছু, তাহলে দেখো তো প্রত্যেকটা রাশির ভিতরে কি এ বি আছে, তার মানে কি এ বি আমরা কি করতে পারি, কমন নিতে পারি। কমন নেওয়া মানে হলো ভাগ করা, কমন নেওয়া মানে কি ভাগ করা। তার মানে এ বি দ্বারা যদি এ বি কে ভাগ করি আমরা, তাহলে কি হইতেছে, এ বি কে যদি আমরা এ বি দ্বারা ভাগ করি, তাহলে কি হয়, এ এ কাটা যায়, বি বি কাটা যায়, থাকে কত 1। তার মানে এটা হইতেছে কত 1 প্লাস বি প্লাস বি স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আসে কি চিহ্নযুক্ত রাশির গুণ। এরপরে কি আসতেছে, চিহ্নযুক্ত রাশির গুণ। আচ্ছা, তোমরা সবাই এই জিনিসটা একটু খেয়াল রাখবা। প্লাস প্লাস ইকুয়াল প্লাস, প্লাস মাইনাস ইকুয়াল মাইনাস, মাইনাস মাইনাস ইকুয়াল প্লাস, মাইনাস প্লাস ইকুয়াল মাইনাস। তার মানে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখা লাগবে। দেখো যদি একই চিহ্ন থাকে, যদি একই চিহ্ন থাকে, দুইটাই যদি হয় প্লাস, তার মানে আমার চিহ্নটা কি হবে প্লাস। আবার যদি দুইটাই মাইনাস থাকে, তাও হবে কি চিহ্ন প্লাস। যদি বিপরীত চিহ্ন থাকে, একটা প্লাস আর একটা মাইনাস যদি হয়, তাহলে আমার চিহ্ন কি পরিবর্তন হয়ে যাবে, কি একটা মাইনাস আর একটা যদি প্লাস হয়, তাও কি চিহ্ন মাইনাস আসবে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তাহলে দেখো এই যে এখানে তোমাদের দেওয়া আছে, আমরা যদি এইটা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখো +1 আর +1 যখন গুণ করতেছে, যেহেতু দুইটার চিহ্ন কি প্লাস, দুইটার সামনে কি চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন। আবার -1 গুণ করছে, যেহেতু দুইটার সামনে মাইনাস, এটাও কি হয়েছে +1। সেম ভাবে +1 আর -1, যেহেতু চিহ্ন আলাদা, তো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। আশা করি বুঝতে পারছো। তো এই যে লক্ষ্য করি কত দুইটা, এই দুটো যদি একটু খেয়াল রাখো, তাহলেই আশা করি তোমাদের সবকিছু মনে থাকবে যে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে, আর বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে। তো আজকের ভিডিওতে আমরা শিখতে পারলাম বীজগণিতের যে বেসিক গুলা, একদম তোমরা বীজগণিতেও গুণ করার সময় লাগে যে নিয়মগুলা, এগুলা পরবর্তী ভিডিওতে আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা শিখব। তো পরবর্তী ভিডিওগুলা পাওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।